আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। আর এই আরজিকর কাণ্ড সামনে আসার পর একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে। অনেকে মুখ খুলছেন, আর যেভাবে মুখ খুলছেন আর তাতে যে তথ্য বেরিয়ে আসছে সেটা অত্যন্ত মারাত্মক। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাঞ্চল্যকর তথ্য যেটা, যে আরজিকর কাণ্ডে ময়না তদন্ত নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। আর ঠিক এই রকমই একটা অভিযোগ যেটা উঠেছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ নিয়ে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের একজন অধ্যাপক তিনি অভিযোগ করেছেন যে ময়না তদন্তের রিপোর্ট পরিবর্তনের জন্য তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ তৈরি করা হতো, আর সেই চাপ তৈরি করতেন এই মেডিকেল কলেজের এমএসভিপি। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর যেটা, যে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে অভিযোগ উঠেছে সেই রিপোর্ট পরিবর্তনের জন্য। অর্থাৎ যে ময়না তদন্ত রিপোর্টকে নিয়েই অপরাধী বা খুনিকে গ্রেপ্তার করবে পুলিশ বা সিবিআই, সেই রিপোর্টই পরিবর্তন করে দেওয়া হয় এবং পরিবর্তন করে দেওয়ার অভিযোগ ওঠে। এটা বিরাট বড় একটা চাঞ্চল্যকর বিষয়। আর এই অভিযোগ যিনি করেছেন, স্বাস্থ্য দপ্তর থেকে তাকেই এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হয়েছে। তাহলে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতাল কোথাও যেন এক সূত্রে বেঁধে রয়েছে এই গোটা চক্রটি। কারণ যিনি অভিযোগ করেছেন তাকে পুরস্কার দেওয়ার বদলে তাকে বদলি করে দেওয়া হয়েছে এই জায়গা থেকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যেভাবে একের পর এক অভিযোগ উঠছে এই রকম, তাতে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যে স্বাস্থ্য ভবনের ওপরতলা থেকে শুরু করে একদম নিচুতলা মেডিকেল কলেজ বা অন্যান্য হাসপাতাল, সেখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু জানান দিচ্ছে এক প্রকার যে অভিযোগ কত বড়, আর সেই অভিযোগ যদি সত্যি হয় সেই বিষয়টি কতটা চাঞ্চল্যকর। কুচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় টিভি9 বাংলায়।